হাই হ্যালো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইনস্টা লার্নিং। চ্যানেলটার নাম থেকেই তোমরা বুঝতে পারছো আমি এখানে ইংলিশ লিটারেচার সম্পর্কে ইনস্ট্যান্ট কিছু শেখানোর জন্য এই চ্যানেলটার নাম ইনস্টা লার্নিং দিয়েছি। যাই হোক, আজকে আমরা ইংলিশ লিটারেচারের একটা খুব অন্যতম বিখ্যাত ট্র্যাজেডি সম্পর্কে আলোচনা করতে চলেছি, যার নাম হলো মেডিয়া। মেডিয়া হলো একটা অ্যানসিয়েন্ট গ্রিক ট্র্যাজেডি মানেই হচ্ছে একটা দুঃখের কিছু কাহিনী এখানে থাকে, একটা দুঃখের কাহিনী বেস্ট থিমস এখানে থাকে। যাই হোক, এটা হচ্ছে অ্যানসিয়েন্ট গ্রিক ট্র্যাজেডি। এটা লিখেছিলেন বিখ্যাত রাইটার ইউরিপিডিস 431 বিসিতে। বেসড আপন দ্য মিথ অফ জ্যাসন অ্যান্ড মেডিয়া। জ্যাসন এবং মেডিয়ার যে মিথ ছিল তার ওপরে বিচার করি এটা লেখা হয়েছিল, বা তার ওপরে বেস করে এটা লেখা হয়েছিল। যাই হোক, তো এখান থেকে আমরা বুঝতেই পারছি এই যে ট্র্যাজেডিটা আছে এখানকার এই মেডিয়া আর জ্যাসন এই দুজনকেই আমরা হিরো আর হিরোইন হিসেবে চিহ্নিত করতে পারি। এরপর আমরা যাব একটু ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করতে হবে, কারণ ক্যারেক্টার সম্পর্কে না জানলে আমাদের পুরো ঘটনাটা বোঝা একটু জটিল হয়ে পড়ে। তো ক্যারেক্টারটা আমাদের আগে জানতে হবে। আমি সম্পূর্ণ নিজের মতন করে ক্যারেক্টারগুলোকে তৈরি করেছি, অনেক জায়গা থেকে পড়ে একটা জিস্ট সামারি তৈরি করেছি। এটা আমার সম্পূর্ণরূপে নিজের পড়ার খাতা। আমি তোমাদেরকে এটা শেয়ার করছি শুধুমাত্র তোমাদের উপকারে লাগবে বলে। যাই হোক, তো আমাদেরকে পরীক্ষায় একটা নাম্বার পেতে গেলে ওভারঅল মোটামুটি একটা সামারি তো আমাদেরকে লিখতে হবে 500 to 600 ওয়ার্ডসের। সেই রকম একটা সামারি লিখতে গেলেও ক্যারেক্টার সম্পর্কে জানাটা আমাদের প্রচণ্ডভাবে দরকারি। বেশি কথা না বলে আমি ক্যারেক্টারের দিকে ফোকাস করি। এখানের মেইন ক্যারেক্টার হলো মেডিয়া কে ছিল? ফর্মার প্রিন্সেস অফ দ্য কিংডম অফ কলকিস রাজ্যের প্রিন্সেস ছিলেন মেডিয়া। সে পাশাপাশি কি ছিল? ওয়াইফ অফ জ্যাসনের ওয়াইফ ছিল, এবং হ্যাভ দ্য নলেজ অফ হার্বস অ্যান্ড পয়জন, এবং হার্বস অ্যান্ড পয়জন সম্পর্কে তার যথেষ্ট পরিমাণে জ্ঞান ছিল। মেডিয়া আর জ্যাসন হলো এখানকার হিরো। জ্যাসন কে ছিল? জ্যাসন ছিল ইলকস রাজ্যের রাজা, এবং এশন ছিল তার ফাদার অফ জ্যাসন, এবং পেলিয়াস ছিল এশনের মানে ব্রাদার অফ এশন, মানে এশনের ভাই ছিল। এইখানে একটা ঘটনা একটু জানতে হবে, যেটা হচ্ছে এশন যেহেতু ইলকস রাজ্যের রাজা ছিল, তো জ্যাসনের কি ছিল? তার থ্রোনটা পাওয়ার কথা কার ছিল? জ্যাসনের ছিল, যেহেতু সে তার পুত্র। কিন্তু জ্যাসন একটু বয়সে ছোট ছিল বলে তার কাকা পেলিয়াস তাকে অন্য জায়গায় পড়াশোনা করতে পাঠিয়ে দিয়ে নিজের রাজত্বটা দখল করে নিয়েছিল। এরপর জ্যাসন যখন ফিরে এসে রাজত্ব চায়, তখন তার কাকা বুদ্ধি করে তাকে বলে গোল্ডেন ফ্লিস আনার জন্য। গোল্ডেন ফ্লিস জিনিসটা কি ছিল? গোল্ডেন ফ্লিস একটা খুব প্রোটেক্টিভ জিনিস, যেটা কি ছিল? ভেড়ার লোম দ্বারা নির্মিত এবং ড্রাগন দ্বারা পাহারা দিত। এই রকম একটা মোস্ট ক্রিটিক্যাল থিং তাকে আনার জন্য বলে। জ্যাসন তাতে রাজি হয়, এবং সে কি করে? আর্গো নামে জাহাজে করে কলকিস রাজ্যের দিকে পাড়ি দেয় যে গোল্ডেন ফ্লিসটা আনার জন্য। এরপর সে কলকিসে পৌঁছানোর পরে যেটা দেখা গেল সেটা হচ্ছে কলকিসের রাজা হচ্ছে এটাস কে ছিল? ফাদার অফ মেডিয়ার বাবা ছিল এটাস। রাজত্বে আসার পরেই মেডিয়ার সাথে জ্যাসনের একটা লাভ অ্যাফেয়ার তৈরি হয়, মানে ওই লাভ অ্যাট ফার্স্ট সাইট এই টাইপের ব্যাপার। এবং মেডিয়া কি করে? হেল্প জ্যাসন ফর টেকিং গোল্ডেন ফ্লিস। মেডিয়া তাকে সাহায্য করে গোল্ডেন ফ্লিসটা নেওয়ার জন্য। অন দ্য আদার হ্যান্ড কি ছিল? মেডিয়াজ কি ছিল? জাদুবিদ্যায় পারদর্শী ছিল। সেই কারণে সে জ্যাসনের সাথে মানে প্রেমে মগ্ন হয়ে গিয়ে কি করলো? যে চিটেড হার ফাদার, তার বাবার সাথে শত্রুতাপূর্ণ ব্যবহার করতে শুরু করলো। অলসো চিটেড হার ব্রাদার। এরপর কি হলো? জ্যাসন আর মিডিয়ার দুটো বেবি হলো, আর কলকিস রাজ্য থেকে তাকে বের করে দেয়া হলো। তখন জ্যাসন আর মিডিয়া দুজনে মিলে কোথায় এলো? করিন্থ নামে একটা
রাজত্বে এলো। করিন্থের রাজা ছিল ক্রেয়ন। ক্রেয়নের মেয়ে ছিল গ্লসি। গ্লসি খুব সুন্দরী ছিল। জ্যাসন কি করলো, তাকে বিয়ে করবে বলে মনস্থির করলো এবং গ্লসিকে বিয়ে করলো। তো গ্লসিকে বিয়ে করার জন্য মেডিয়া, যে অলরেডি তার ওয়াইফ ছিল জ্যাসনের, ফেল জেলাস, ভীষণভাবে জেলাস ফিল করলো। মেডিয়া মেড এ ড্রেস। তারপর সে অনেকভাবে কি করলো, মেডিয়া জ্যাসনকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু জ্যাসন কোনোভাবেই শুনতে চাইল না। সেই কারণে মেডিয়া একটা অন্য বুদ্ধি আঁটলো এবং সে কি করলো, যে একটা ড্রেস তৈরি করলো। কার জন্য? গ্লসির জন্য। গ্লসির জন্য একটা ড্রেস তৈরি করলো, যেটা সে তার ছেলেদের দিয়ে পরাতে চাইলো। এবং ড্রেসটা কি ছিল, বিষ পয়জন ওরিয়েন্টেড পুরো ছিল। এবং সেই বিষক্রিয়ায় গ্লসি কি হলো, মারা গেল। এই যে আমি লিখেছি এখানে পয়জেন্ড রোব অ্যান্ড এ কর্নেট, একটা পয়জেন্ড রোব তৈরি করেছিল এবং কর্নেট মুকুট একটা তৈরি করেছিল। সি ইজ কনজিউমড বাই ডেডলি ফায়ার। এরপরে একটা ভীষণভাবে আগুনে সে পুরো পুড়ে ছারখার হয়ে যায়। কিং ক্রেয়ন অলসো ফলস ভিকটিম টু দ্য পয়জন। কিং ক্রেয়নও কি হয়, সেই পয়জনের ভিকটিম হয়। সে মেয়েকে বাঁচাতে গিয়ে সেই পয়জনে ভিকটিম হয়ে যায়। ডাইজ হোয়াইল ট্রাইং টু সেভ হিজ ডটার। মারা গেল যখন সে তার ডটারকে বাঁচাতে চাইল। দেন প্রসিডস টু কিল মেডিয়াস ওন চিলড্রেন অ্যান্ড ওয়ান্টস টু গিভ দ্য ডিপেস্ট পেইন টু জ্যাসন। এরপর কিন্তু মেডিয়া থেমে থাকলো না। সে কি করলো, তার নিজের পুত্রদেরকে শেষ করে দিল। কেন করলো? কারণ হচ্ছে সে চেয়েছিল যে জ্যাসনকে সব থেকে ডিপেস্ট পেনটা দেওয়ার জন্য, তার সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য মেডিয়া তার নিজের সন্তানদেরও স্যাক্রিফাইস করে দিল। কিসের জন্য? যে তার সাথে জ্যাসনের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য। তো এইভাবে একটা ট্র্যাজেডি একটা এন্ড হলো। মেনলি ট্র্যাজেডি তো এরকম ভাবে দুঃখের কাহিনী বেস্টই হয়। তো এইভাবে ঘটনাটা এন্ড হয়েছে। এটা ছিল মেডিয়া যে গল্পটা, এটার হচ্ছে একটা সামারি। এরপর আমরা যদি জানতে চাই যে মেডিয়ার তাহলে থিমগুলো কি ছিল, যেটা মনে রাখলে আমাদের সামারিটা মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে, সেটা হচ্ছে মেডিয়ার যে থিমগুলো ছিল সেটা হচ্ছে প্যাশন, বিট্রেড। বিট্রেড তো সব জায়গাতেই আমরা বিট্রেড দেখতে পেয়েছি। প্রথম কথা দেখো, মেডিয়া কি করলো, ভালোবাসলো জ্যাসনকে ভালোবেসে তার বাবার সাথে চিট করলো, ভাইয়ের সাথে চিটেড বিহেভিয়ার করে অন্য রাজত্বে এলো। কিন্তু সেখানে এসে জ্যাসন কি করলো, তার সাথে বিট্রে করলো, অন্য মেয়েকে বিয়ে করলো। এরপর হচ্ছে রিভেঞ্জ। রিভেঞ্জ তো একদম বিরাট ব্যাপার। এখানে রিভেঞ্জ দেওয়ার জন্য সে কি করলো, যে একদম শেষ ডিপেস্ট পেন দেওয়ার জন্য সে তার নিজের বাচ্চাদের অবধি মেরে ফেললো মেডিয়া। এক্সাইল, ফেমাইন পাওয়ার, ফেমিনাইন যে পাওয়ারটা, এটা অবশ্যই এখানে দেখানো হয়েছে। বিকজ মেডিয়া কি ছিল, মেডিয়া এখানে ছিল একজন ফিমেল, কিন্তু তার প্রচুর পাওয়ার ছিল, সে জাদুবিদ্যায় পারদর্শী ছিল, আর তার প্রচুর পাওয়ার এখানে দেখানো হয়েছে। ডেপথস অফ হিউম্যান ইমোশন, হিউম্যান যে ইমোশন, যার ডেপথগুলো এখানে বোঝানো হয়েছে। এইভাবে মেডিয়া, যেটা ইউরিপিডিসের লেখা, এই গল্পের একটা সারসংক্ষেপ এখানে দেখানো হলো। এটা আমার একেবারেই বাড়ির পড়ার খাতা। এখান থেকে আমি তোমাদেরকে শুধুমাত্র হেল্প করবার জন্য শেয়ার করলাম। তো এইভাবেই আমি আমার যে সামারিটা এটা শেষ করলাম। তোমাদের যদি কারোর এটা ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে অন্যের হেল্প হবে, তাহলে এটা একটু শেয়ার করে দিও আর লাইক করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। ওকে, চলো বাই।